নদী খননের নামে কাটা হচ্ছে ফসলি জমি। টাঙ্গাইলের ভুয়াপুর পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ। ভুক্তভোগীরা বলছে কোনো ক্ষতিপূরণ ছাড়াই রেকর্ডকৃত জমি কাটার উদ্যোগ নিয়েছে পাউবো। তবে অভিযোগ নাকচ করে পাউবোর দাবি, খননের নির্ধারিত এলাকায় ব্যক্তি মালিকানার কোনো জমি নেই। বংশ পরম্পরায় এই জমিতে আবাদ করে আসছেন ভুয়াপুর উপজেলার গাবসারা ইউনিয়নের কৃষকেরা। এখানকার আবাদেই চলে সংসার। তবে হঠাৎ করে নদী খননের নামে এসব জমি খননের তোড়জোড় শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। গোপালপুর ও ভুয়াপুরে যমুনার বাম তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় সম্প্রতি নদী খননের উদ্যোগ নিয়েছে পাউবো। স্থানীয়দের দাবি, যেখানে খনন চলছে সেটি নদী নয়, তাদের নামে রেকর্ডকৃত ফসলি জমি। এ জমির জন্য প্রতি বছর ভূমি কর দেন তারা। প্রত্যেক সম্পদ, এই সম্পদ আমাদের খাজনা খারিজ দেওয়া এবং আমাদের রেকর্ডের সম্পদ। নদী খনন করলে পরে আমরা সর্বসারা হয়ে যাব, আমাদের মাথা গুজার মতো কোনো ঠাই থাকবে না। প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি, আকুল আবেদন, আমনে আঙুর এই নদী খননটা আমাদের আবাদের জমির মধ্যে জানি নেন না। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, প্রকৃত ভূমি মালিকদের ক্ষতিপূরণ দিয়েই খনন শুরু করা উচিত। একান্তই সরকারের কাজ, এটি যদি করেন তাহলে আমাদের জনগণের যথার্থ ক্ষতিপূরণ দিয়ে জমির মূল্য নির্ধারণ করে ড্রেজিং করার আমি অনুরোধ করছি। তবে অভিযোগ অস্বীকার করে পাউবো বলছে, সরকারি সম্পত্তিতেই চলছে ড্রেজিং। যদিও স্থানীয়দের অভিযোগ তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। প্রথম কথা হলো যে সেখানে ব্যক্তি মালিকানাধীন কোনো জমি থাকার কথা না, কারণ এটা নদী। তারপরও যদিও কোনো না কোনোভাবে হয়তো অবৈধভাবে হতে পারে, হয়তো কেউ নাম খারিজ করে নিজের নামে জোট করে নিছে, তো সেখানেও তার সে ক্ষতিগ্রস্ত হবে না, বরঞ্চ তার সেই ফসলি জমি বাড়িঘর সেটারে আমরা একটা পার্মানেন্ট রূপ দিতে যাচ্ছি। আমার উপজেলা নির্বাহী অফিসারকে এ বিষয়ে সরেজমিন তদন্ত করে কাগজপত্র যাচাই ক্রমে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য আমি নির্দেশনা দিই। যমুনা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় প্রায় 215 কোটি টাকা ব্যয়ে খনন কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।